নিজের দোকানে গিয়েই অনেক কিছু মনে পড়ে গেল আদ্রিতের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতকে অনেক কিছুই মনে করানোর চেষ্টা করে শুভলক্ষ্মী। এরপরেই বলে, আমি এখন মশলাগুলো খুলবো আর তুমি গন্ধ শুকে বলবে যে এটা কি মশলা। তখন আদ্রিত বলে, আমি কি মশলা নিয়েই বিজনেস করতাম? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ তো, তুমি সবসময় এই মশলা নিয়েই বিজনেস করতে, দেখলে তো তোমার আস্তে আস্তে কত কিছুই মনে পড়ে যাচ্ছে। এরপরে আদ্রিত নিজের চোখ বন্ধ করে শুধুমাত্র গন্ধ শুকেই একটার পর একটা মশলার নাম বলে দেয়। শুভলক্ষ্মী তখন বলে, সত্যি তুমি যে এইভাবে মশলাগুলোকে চিনতে পারবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। এর মধ্যে আদ্রিত বলে, আমি কি আজকে যাব দোকানে? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ তো, আমি আজকে তোমাকে নিয়ে যাব। এদিকে সেবন্তীর অবস্থা খুবই খারাপ। সেবন্তী কান্নাকাটি করতে থাকে, কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে আদ্রিতের স্মৃতি ফিরছে না। কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার ছেলেটার যে কবে স্মৃতিশক্তি ফিরবে, আমার যে আর অপেক্ষার তর সইছে না। পুলক বলে, দেখো সেবন্তী, এখনই যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি করে হবে? তুমি একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই আর ধৈর্য ধরতে পারছে না সেবন্তী। মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যত তাড়াতাড়ি হোক যে আদ্রিতের যেন স্মৃতিটা ফিরে আসে। আর এই সমস্ত কথাগুলো আদ্রিত লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিল। আর মা বলে সেবন্তীকে ডেকে উঠতেই তখনই সেবন্তী অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তোর কি সব মনে পড়ে গেল আদি? বল না, তোর কি সব মনে পড়ে গেছে? এরপরেই সেবন্তীর কথা শুনে আদ্রিত বলে, আমার কিছু মনে পড়েনি ঠিকই, কিন্তু তোমরা যখন এত করে বলছো তখন নিশ্চয়ই আমি এই বাড়িরই ছেলে আর তোমারই ছেলে, তাই তোমাকে মা বলে ডাকতে তো কোনো অসুবিধা হওয়ারই কথা নয়, তাই না? এর মধ্যেই শুভ চলে এসেছে। তখনই সেবন্তী বলে, জানিস তো শুভ, আমি শুধুই অপেক্ষা করছি আদ্রিতের কবে স্মৃতি ফিরবে। আদ্রিত তো তোকে ছাড়া এক মুহূর্তও চলতে পারতো না। আজকে সেই আদ্রিতের এখনো কিছু স্মৃতি ফিরছে না, তবে আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি ওর স্মৃতি ফিরে আসবে আর তারপরেই সব কিছু মনে পড়ে যাবে। এর মধ্যেই শুভ বলে, আমিও তো সেটাই চাই মা, যত তাড়াতাড়ি হোক ওর স্মৃতিটা যেন ফিরে আসে। আসলে ওর স্মৃতি ফেরাটা খুবই জরুরি। এর মধ্যেই আদ্রিতকে নিয়ে তো স্টোরে যাবে বলে ঠিক করেছে শুভ। তখনই আদ্রিত বলে, আচ্ছা আমি কি ধরনের পোশাক পরে যেতাম স্টোরে? না মানে বুঝতে পারছি না তো, সেই জন্যই। তখনই শুভ বলে, তুমি কি ধরনের পোশাক পরে যেতে, দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এরপরেই শার্ট আর ব্লেজার বার করে দেয় আর বলে, এই দেখো, তুমি এই রকম ধরনের পোশাক পরেই যেতে, নাও এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তখনই আদ্রিত ঝটপট করে রেডি হয়ে নেয়। শুভ তখন বলে, পুরোপুরি মনে হচ্ছে আমার পুরনো আদ্রিত, চলো এবার তাহলে বেরোনো যাক। এর মধ্যেই আদ্রিতকে নিয়ে বেরিয়ে পড়েছে শুভ। আর রয়্যাল আমেরিকার সামনে যেতেই আদ্রিত ভাবে, আমি তো এখানে আগেও এসেছিলাম আর সেই জন্যই আমার এই জায়গাটা এতটাই প্রিয় বলে মনে হচ্ছিল, কিন্তু তখন যেহেতু আমার কিছু মনে পড়ছিল না তাই আমি আর কিছু ভাবতেও পারছিলাম না। শুভ বলে, এই জায়গাটা তোমার সব থেকে প্রিয় একটা জায়গা ছিল, যেই জায়গাটাতে তুমি আসতে সব থেকে বেশি পছন্দ করতে, কি তোমার মনে পড়লো? কিন্তু আদ্রিতের এখনো কিছু মনে পড়েনি। এরপর যখন ভেতরে যায় তখন সমস্ত স্টাফেরা আদ্রিতকে দেখে ওয়েলকাম করতে থাকে। এরপরেই পুরো স্টোরটা ঘুরে ঘুরে দেখতে থাকে আদ্রিত। তার মাঝখানে চলে এসেছে আকাশ। আকাশ এসে বলে, আদ্রিত এই ফুলটা তোমার জন্য, তোমার আজকে থেকে একটা নতুন দিন শুরু হলো, দেখবে তোমার এইভাবেই আস্তে আস্তে সব স্মৃতি মনে পড়ে যাবে। তখনই আদ্রিত বলে, ধন্যবাদ আকাশ। এরপরেই আকাশকে জিজ্ঞেস করে, আচ্ছা আকাশ, তোমার সাথে এই বাড়ির বিজনেসের কি সম্পর্ক? তখনই শুভ বলে, তুমি তো ওনার সাথে যোগাযোগ করেছিলে, উনি হলো সেন মার্টের কর্ণধার আকাশ সেন, ওনার কাছ থেকে তুমি অনেকগুলো টাকা নিয়েছিলে বিজনেস করবার জন্য। এরপরে আদ্রিত হঠাৎ করেই বলে, হ্যাঁ, ওর কাছ থেকে মাল কিনে প্যাকেজিং করে রয়্যাল আমেরিকাতে সেল করতে চেয়েছিলাম। আর এটা শোনার পরেই শুভ বলে, তোমার মনে পড়ে গেছে? আদ্রিত বলে, হ্যাঁ, আমার একটু একটু করে অনেক কিছুই এখন মনে পড়ে যাচ্ছে। আর এটা শোনার পরে শুভ তো অনেক খুশি হয় আর বলে, দেখবে এইভাবেই তোমার স্মৃতি ফিরবে। তার মাঝখানে মোহনা ফোন করেছে আদ্রিতকে আর বলে, কি করছো আয়ান? তোমাকে ছেড়ে আমার একদমই ভালো লাগছে না, একবার দেখা করবে? আয়ান আদ্রিত বলে, কি করে সম্ভব এটা?
আমি তো এখন রয়্যাল আমেরিকাতে এসেছি, এটা নাকি আমার দোকান আর আমি নাকি এখানে বিজনেস করতাম। তো এখন আমি দোকানে এসেছি, আমার পক্ষে তো কোথাও যাওয়া সম্ভব নয় মোহনা। মোহনা বলে, তুমি এরকম কেন করছো? আমি তো তোমাকে অনেক ভালোবাসেছি, বলো আমাদের সম্পর্কটা কি তাহলে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? এরপরে আকাশ বুঝতে পারে মোহনার সাথে কথা বলছে দেখে আদ্রিত একদমই ভালো লাগছে না শুভলক্ষ্মী। তাই শুভকে বলে, আপনি একদম ভাবনা চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা ঠিক করে দেব। তখনই শুভ বলে, জানি না কতদূর কি ঠিক হবে, তবে আশা করছি একদিন সব ঠিক হয়ে যাবে। এদিকে আদ্রিত মোহনাকে সাফ সাফ জানিয়ে দেয় যে এখন সে বিজনেসে মন দিয়েছে, এখন আর কোনোভাবেই দেখা করতে পারবে না। তার মাঝখানেই মোহনার এসব শুনে খুবই খারাপ লাগে। মোহনা বলে, এই শরীর আমি আর রাখবো না, যেখানে আয়নের ভালোবাসা আমি পেলাম না সেটা রেখে আমি কি করব। এরপর নিজেকে শেষ করতে যাচ্ছে মোহনা। আর এর মধ্যে আকাশ সেন কথা বলতে থাকে আর বলে, আদ্রিত তাহলে তুমি ব্যবসাটা ভালো করে সামলাও, আমি এখন আসছি। আর এর মধ্যেই শুভলক্ষ্মী আদ্রিতের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে মোহনা নিজেকে শেষ করে দিচ্ছে।